আপনার ধানের জমিতে যেই ধানের শীষ বার হতে শুরু করার পর ধানের মধ্যে সাদা সাদা ফুল সম্পূর্ণ ঝরে যাওয়ার পর ধান যেই মাথা নিচু করতে শুরু করবে, সেই অবস্থায় একেবারে ধানের জমিতে শেষ এবছরের মতো শেষ ম্যাজিক একটা স্প্রে, যে স্প্রের মাধ্যমে আপনারা ধানের ওজন চকচকে করতে পারবেন, ধান গাছের মধ্যে লাগা বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ থেকে মুক্তি পাবেন, বা এই সময় লাগা বিভিন্ন পেনিক্যাল ব্লাস্ট বা ধান গাছের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে এই সময় লক্ষ্মীর গু আছে, লক্ষ্মীর গুয়ের সমস্যা, বা ধান গাছের মধ্যে বা ধানের শীষের মধ্যে কালো কালো বা ছোপ ছোপ লাল ইত্যাদি কিছু দাগ হয়ে ধান নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি কিছু থেকে আপনারা 100% পরিত্রাণ বা মুক্ত পাবেন। সেই দারুণ কম্বিনেশনের একটা ম্যাজিক স্প্রে নিয়ে জানাবো। এই স্প্রে পরিচর্যা যদি আপনারা করে থাকেন, তো আপনাদের কিষাণ মান্ডিতে যদি ধান বিক্রি করেন, আপনাদের অন্যান্যদের তুলনায় আপনাদের ধান ঝাঁ চকচকে সুন্দর এবং সুস্থ সবল হবে, এবং আপনার ধানের ওজন অন্যান্যদের তুলনায় যথেষ্ট বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে, সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। তো একেবারে এই সময় যে স্প্রে পরিচর্যাটা আপনাদের অনেকে করা উচিত, আপনারা ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখুন। আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের প্রত্যেকে দেখে রাখা উচিত। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। এই ম্যাজিক স্প্রেটি কি সেটা জানাবো, এবং এই স্প্রের খরচ বা এই স্প্রে পরিচর্যা খরচ খুবই কম। আপনারা খুব কম খরচের মধ্যে এই পরিচর্যাটা করে আপনাদের ধানের ফলনকে দ্বিগুণ করতে পারবেন। তো চলুন, তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে রাখুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে জমিটি রয়েছে, এই সময় ধানের শীষ থেকে সাদা ফুল ঝরে ধানের দুধ পূর্তি গঠনের পর্যায়ে চলছে। অর্থাৎ এই সময় ধান গাছ কি হচ্ছে, মাটি থেকে বা বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন খাদ্যমূল্য সংগ্রহ করে সেগুলোকে তার বীজের মধ্যে সংগ্রহ করে রাখছে, অর্থাৎ স্টার্চ হিসেবে বা শ্বেতসার হিসেবে সেখানে সঞ্চয় খাদ্য হিসাবে সঞ্চয় করে রাখছে। এই সময় বিশেষ কিছু পরিচর্যা যদি আপনারা করে থাকেন, সেটা আপনাদের তাড়াতাড়ি আরো খুব ভালো রকমের হবে, এবং আপনাদের ধান চিটে হবে না, ভুয়ো হবে না, সব দিক থেকে অল ওভার আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো এই যে ধান এই সময় শীষ মাথা নিচু করছে এবং ধানের দুধ পূর্তি ঘটনার পর্যায়ে চলছে, এই সময় আপনারা অবশ্যই ধানের ওজন বৃদ্ধি করতে চাইলে, ধান চা চকচকে করতে চাইলে, সুস্থ সবল করতে চাইলে, অন্যান্যদের তুলনায় বেশি ফলন পেতে চাইলে খুবই কম খরচের মধ্যে আপনারা একটি স্প্রে পরিচর্যার মাধ্যমে পটাশিয়াম সালফেট স্প্রে করবেন বা 0050 স্প্রে করে দিবেন। আপনাদের আর কিছু দেখতে হবে না, আপনাদের ধানের যথেষ্ট ওজন বৃদ্ধি হবে, ধানের দানা চকচকে হবে এবং হৃষ্টপুষ্ট হবে, এবং আপনাদের দুধ পূর্তি গঠনের পর্যায়ে আরো ত্বরান্বিত করবে, এবং আরো ইত্যাদি ইত্যাদি উপকার পাবেন। তো এই 0050 আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, এটি হচ্ছে খুবই কম দামের মধ্যে একটা বেস্ট ফার্টিলাইজার। কৃষি ক্ষেত্রে ব্যবহৃত যে সমস্ত ফার্টিলাইজার গুলো রয়েছে, তার মধ্যে এটি এখন বর্তমান দিনে বহুল প্রচলিত, কারণ বর্তমান দিনে চাষবাস করতে গেলে বিভিন্ন নামি দামি খরচ সাপেক্ষে এখন ব্যয়বহুল করা অনেক চাষির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাই কম খরচের মধ্যে এবং এই সময় সবথেকে কার্যকারী 0050 অবশ্যই আপনারা একটা স্প্রে করে রাখবেন। এটিকে যদি আপনারা শুধু একত্রিত হবে একা একে স্প্রে করেন, তবে সেক্ষেত্রে ডোজ নেবেন মোটামুটি 15 লিটার ট্যাঙ্কিগুলোতে 60 থেকে 70 গ্রামের মতন আরামসে ভালোভাবে রেজাল্ট পাবেন, এবং সকালের দিকে স্প্রে করে দেবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এই 0050কে যদি আপনারা অন্যান্য ওষুধের সাথে মিক্স করে মেশাতে চান বা অন্যান্য ওষুধের সাথে মিক্স করে ব্যবহার করতে চান, তবে একে আলাদা পাত্রে গুনে নেবেন এবং তারপর তার ডোজ নেবেন মাত্র 50 গ্রাম। অন্যান্য ভিটামিন বা ফার্টিলাইজারের সাথে মিশ্রিত করে যদি মেশাতে চান, তবে সেক্ষেত্রে তো এই সময় এর থেকে আরো যে 0050 এর সাথে যদি আপনারা সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং আরো অন্যান্য অর্গানিক কার্বন, তার সাথে অন্যান্য কিছু কম্পোনেন্ট, তো এই সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস এই সময়ের জন্য খুবই একটি ধান গাছের মধ্যে প্রয়োজনীয় একটি খাদ্যমূল্য। এর মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, অর্গানিক কার্বন ইত্যাদি, কি করে উদ্ভিদ কোষের মধ্যে যথেষ্ট ভালোভাবে কোষ বিভাজন করতে যথেষ্ট সাহায্য করে, উদ্ভিদকে এর মধ্যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে যথেষ্ট সাহায্য করে, এবং আমরা জানি যে কোনো উদ্ভিদ প্রজাতি এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সঞ্চয় করে রাখে দেহের মধ্যে এবং খাদ্য উৎপাদন করে থাকে। তাই এই সিজেন্টা কোম্পানি কোয়ান্টিস যদি এই সময় আপনারা স্প্রে করেন, যথেষ্ট ভালোভাবে গাছের মধ্যে খাদ্য উৎপাদন করতে পারবে, এবং সেই খাদ্যকে তারা ধানের বীজের মধ্যে সঞ্চয় করে রাখবে, এবং আপনাদের ধানের দানা হৃষ্টপুষ্ট ঝাঁ চকচকে হবে, ধানের মধ্যে কোনো চিটা ভাব দেখতে পাবেন না যদি আপনারা এই সময় স্প্রে করে রাখেন। অনেকের ধান এই যে দেখতে পাচ্ছেন কালো কালো বা লাল লাল হয়ে যাচ্ছে, বা কারো সম্পূর্ণ ধানের শীষটাই নষ্ট হয়ে যাচ্ছে, এইরকম উপদ্রব দেখতে পাবেন না যদি আপনারা এটি স্প্রে করে রাখেন। তো আপনারা অবশ্যই 0050 সাথে সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস ব্যবহার করতে পারেন যদি আপনারা তার থেকে আরো বেটার রেজাল্ট পান। তার সাথে অবশ্যই এই সময়ের জন্য সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্প্রে পদ্ধতি, যেটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুডিং করতে হবে, যেটা হচ্ছে 20% সলুয়েবল বোরন। এই 20% সলুয়েবল বোরন ধানের মধ্যে অন্যান্য ফসলের ক্ষেত্রে বীজ গঠনের সময়, এই বীজ গঠনের সময় অন্যতম একটা প্রয়োজনীয় খাদ্য উপাদান হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে বোরন। এই 20% সলুয়েবল বোরন আপনারা 15 লিটারের ট্যাঙ্কিগুলোতে, বেশি নয়, মাত্র 15 গ্রাম বা 20 গ্রাম ব্যবহার করবেন, এবং এইগুলোর সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। তবে বোরন অনেক সময় দ্রবণের মধ্যে হঠাৎ ঢেলে মিশ্রিত করলে দ্রবণ ফেটে যেতে দেখা যায় বা উষ্ণ গরম করে দেয়। তাই আপনার বোরনকে আলাদা পাত্রে গুলে নেবেন, গুলে নিয়ে একটু 2-4 মিনিট পর আপনারা ট্যাঙ্কিতে ঢালবেন, তবে ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো অবশ্যই তাহলে আপনারা 0050 বা সিজেন্টা কোম্পানির কোয়ান্টিস এবং বোরন আপনাদের প্রয়োজন বুঝে, চাহিদা বুঝে আপনারা অবশ্যই এই সময় ব্যবহার করে রাখবেন। আপনাদের ধানের ফলন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আপনারা অন্যান্যদের তুলনায় গ্যারান্টি
হারে বেশি ফলন পাবেন। এরপর বলে রাখি, এই সময় অনেক চাষি ভাই কমেন্ট করছেন যে আপনাদের ধানের মধ্যে কারো ধান গাছের শীষের মধ্যে দেখা যাচ্ছে যে একটা দুটো করে ধান লাল হয়ে যাচ্ছে, কেউ কেউ বলছেন বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে চিটে হয়ে যাচ্ছে। কারণ এই সময় প্রচুর পরিমাণে আকাশে রাত্রিবেলা কুয়াশা পড়ছে। এই কুয়াশার কারণে কি হচ্ছে, ধানের শীষের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা দেখা দিচ্ছে এবং ধান লাল হয়ে বা সাদা হয়ে ভুয়ো হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো আপনাদেরকে আসবে না। একেবারে কম খরচের মধ্যে সস্তা, এই সময়ের জন্য বহুল ব্যবহৃত বা ব্যবহার করা একটি প্রয়োজনীয় ফাঙ্গিসাইড হচ্ছে এমিস্টার। মনে রাখবেন, এমিস্টার টপ নয়, কিন্তু এমিস্টার টপ একটু বেশি দামি এবং কার্যকরী। খুবই কম দামের মধ্যে খুবই সস্তার এবং সব থেকে ধানের জন্য প্রয়োজনীয় এই সময় নরমাল এমিস্টার। এর মধ্যে আপনারা শুধু পেয়ে যাবেন সিঙ্গেল ফর্মুলেশনে এজক্সিস্ট্রোবিন 23%। সময়ের মধ্যে এটি আপনারা ব্যবহার করা কম খরচের মধ্যে সব থেকে সস্তায় ভালো মানের একটি ফাঙ্গিসাইড। এই সময় অনেক চাষি ভাই কি করে, নামি দামে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফাঙ্গিসাইড, বিভিন্ন ট্রাইসাইক্লাজল বা ডাইফেনকোনাজল বা ইত্যাদি ইত্যাদি জল গ্রুপের ওষুধকেও এই সময় মিশ্রিত করে আপনারা স্প্রে করে দেন। তো এই সময় আমাদের রিকমেন্ডেশন নেন, তবে এই সময় ধানের যে শ্বেতসার বা স্টার্চ ধানের বীজের মধ্যে খাদ্যমৌল সঞ্চয় করে রাখে, ধান তার খাদ্যকে সঞ্চয় করে রাখে বীজের মধ্যে, সেই সময় জল গ্রুপের ফাঙ্গিসাইডগুলো না স্প্রে করাই ভালো। এমনটা নয় যে স্প্রে করা যাবে না, স্প্রে না করাই ভালো। তার জন্য আপনারা এই সময় প্রয়োজন বুঝে, চাহিদা বুঝে শুধু নরমাল এজক্সিস্ট্রোবিন 23% অর্থাৎ এমিস্টার ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই সময় জন্য আপনাদেরকে বারবার চেষ্টা করতে হবে যাতে খরচে সস্তার মধ্যে বাজারে প্রচলিত এবং খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে সেই রকমই কিছু প্রোডাক্ট। তার মধ্যে যেগুলো নাম বলছি সেগুলো খুবই সস্তার মধ্যে পেয়ে যাবেন এবং খুব কার্যকরী। এবং এই সময় অনেক চাষি ভাইদের জমিতেও দেখা যাচ্ছে বর্তমানে অনেকের জমিতে বিভিন্ন গান্ধী পোকার সমস্যা, ঘাস ফড়িং এর সমস্যা, বা এখনো দু চারটা বিভিন্ন জমির মধ্যে ঘোরাফেরা করা বিভিন্ন মাজরা সৃষ্টিকারী মথের সমস্যা, মাছির সমস্যা ইত্যাদি কিছু প্রচুর পরিমাণে আনাগোনা করছে। তো এই সময় আপনাদেরকে আর নামি দামে বিভিন্ন, আগে তো নিশ্চয়ই আপনারা ইনসেক্টিসাইড বা কীটনাশক ব্যবহার করে রেখেছেন, তো এই সময়ের জন্য আপনাদেরকে আর নামি দামে বিভিন্ন ব্র্যান্ডের ইনসেক্টিসাইডের মধ্যে যেতে হবে না। আপনারা এই সময় হামলা ব্যবহার করতে পারেন, অন্ত ব্যবহার করতে পারেন, 505 ব্যবহার করতে পারেন, অথবা প্রফেক্ট সুমার ব্যবহার করতে পারেন। অল ওভার চারদিক থেকে প্রোটেকশন পেয়ে যাবেন, আপনারা আরামসে ধানকে সুস্থ সবল রাখতে পারবেন। তো আপনাদের প্রয়োজন বুঝে এগুলো ব্যবহার করবেন যদি আপনাদের প্রয়োজন লেগে থাকে। এবং অনেক চাষি ভাইদের ক্ষেত্রে বর্তমানে একটি অন্যতম সমস্যা এই বছরের মধ্যে সমস্ত চাষি ভাইকে একে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, সেটি হচ্ছে কারেন্ট পোকা বা শোষক পোকা বা হপার পোকা। এই সমস্ত কীট পতঙ্গগুলো বর্তমানে দেখা যাচ্ছে চাষিদের ব্যাপক ক্ষতি করে দিয়েছে এবং অল ওভার চারিদিক থেকে, অর্থাৎ ধানের মধ্যে প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ বেড়ে গেছে, কারেন্ট পোকার আক্রমণ বেড়ে গেছে, আপনার ধানের জমিকে একেবারে পুড়িয়ে নষ্ট করে দিচ্ছে। তো এই সমস্ত পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কারেন্ট পোকা, হপার পোকা, বাদামি শোষক পোকা এবং তার সাথে ধানের জমিতে লাগা বিভিন্ন ধানের শীষের মধ্যে পেনিকেল প্লাস, ধানের মধ্যে যে কোনো ছত্রাকজনিত সমস্যা, এমনকি ধান গাছের মধ্যে যদি ছত্রাকজনিত সমস্যা প্রচুর পরিমাণে লেগে থাকে, এই সময়ের জন্য আপনারা অল ওভার সমস্ত দিক থেকে প্রোটেকশনে পেয়ে যাবেন যদি আপনারা ব্যবহার করেন একটা খুবই উন্নত মানের এবং পেটেন্টেড ইনসেক্টিসাইড, যেটা শুধুমাত্র আপনারা এই বেস্ট এগ্রো লাইফ কোম্পানির এই ডিফেন্ডারের মধ্যে পাবেন, অন্য কোথাও পাবেন না। এর মধ্যে 3টি কম্পোজিশন রয়েছে, অর্থাৎ এর মধ্যে রয়েছে পাইমেট্রোজিন 30%, ডাইনিটোফোরান রয়েছে 10%, তার সাথে রয়েছে পাইরাক্লোস্ট্রোবিন 20%। অর্থাৎ এর সাথে কারেন্ট পোকা, শোষক পোকা দমনের জন্য একটি বিশেষ উন্নত মানের ইনসেক্টিসাইড দেওয়া আছে কম্বিনেশন, এবং তার সাথে ছত্রাকজনিত সমস্যা থেকে গাছকে রক্ষা পাওয়ার জন্য একটা কম্বিনেশন দেওয়া আছে যেটা হচ্ছে পাইরাক্লোস্ট্রোবিন। অর্থাৎ আপনারা একই সাথে যদি আপনার ধানের জমিতে লাগা বিভিন্ন শোষক পোকা, কারেন্ট পোকা, তার সাথে ধানের জমিতে বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা লেগে থাকে, ধানের শীষের মধ্যে পেনিকেল প্লাস, লক্ষীর ইত্যাদি সমস্যা লেগে থাকে, আপনারা এই বেস্ট এগ্রো লাইফের ডিফেন্ডার ইনসেক্টিসাইডটি ব্যবহার করবেন, অল ওভার সমস্ত দিক থেকে উপকারিতা পেয়ে যাবেন। তো এর ডোজ ব্যবহার করবেন 1 একর জমির ক্ষেত্রে, 1 একর জমির ক্ষেত্রে ব্যবহার করবেন 100 থেকে 120 গ্রাম। আরামসে আপনার ফসলকে, ধানের ফসলকে আরামসে ভালোভাবে রক্ষা দিতে পারবেন। তো আমার চ্যানেলে অলরেডি এই কারেন্ট পোকা, হপার পোকা সম্বন্ধে অলরেডি ভালো ভালো 2-3টা ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পূর্ববর্তী ভিডিওটা দেখে আসবেন। সেখানে দারুণ কার্যকরী, যেখানে একবার স্প্রে করে আপনার ধানের কারেন্ট পোকাকে একেবারে মেরে ফেলতে পারবেন। খুবই উন্নত মানের ইনসেক্টিসাইড বা কীটনাশকের সম্বন্ধেও জানা আছে, এবং মাঝারি বা নরমাল রেঞ্জের ইনসেক্টিসাইডের মধ্যেও কিছু পরিচিত কীটনাশকের ভিডিও দেওয়া আছে। তাই আপনারা চ্যানেলে গিয়ে পূর্ববর্তী ভিডিওটা দেখে আসুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে যদি আপনারা জমিতে কারেন্ট পোকা বা শোষক পোকার আক্রমণ দেখা দিচ্ছে। যাই হোক, আপনারা শেষ পর্যায়ে যদি আপনার ধানের ফলনকে বাড়াতে চান, অন্যান্যদের তুলনায় আপনার ধানের ঝাঁ চকচকে ওজনদার বেশি দানাকে হিষ্টপুষ্ট করতে চান, এবং ধানের মধ্যে যাতে লক্ষীর গুয়ের সমস্যা না আসে, ধান যাতে কালো লাল হয়ে নষ্ট হয়ে না যায়, এই সমস্ত দিক থেকে আপনার ধানের দানাকে হিষ্টপুষ্ট করার জন্য এই পরিচর্যাগুলো আপনাদের অবশ্যই প্রয়োজনীয়। এর আগে পূর্ববর্তী সময়ে খুব ভালো মানের পরিচর্যা করতে পারেননি, তারা এই সময় অবশ্যই এই পরিচর্যাটা করে রাখতে পারেন যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ বা শিক্ষামূলক ভিডিও নিয়ে। তাই আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডান দিকের ঘন্টা চিহ্নটি বা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অল ওভার ফার্মিং রিলেটেড যাবতীয় তথ্য আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। নমস্কার।